ওয়েলকাম টু চেটেপুটে বাঙালিয়ানা তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে শেয়ার করব তোমাদের সাথে খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা প্রিয় রেসিপি আমাদের পাস্তা। আর একদম কিন্তু প্রপার রেস্টুরেন্ট স্টাইল এটা খেতে হবে, কিন্তু বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এটাই সবচেয়ে ভালো যে ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল পাস্তা কিন্তু বানিয়ে নেব। তো প্রথমেই দেখো নিয়ে নিয়েছি 3 রকমের বেল পেপার, ইয়েলো, গ্রিন আর রেড, আর তার সাথে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তোমাদের কাছে যদি ইয়েলো, রেড এই বেল পেপারগুলো না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সবুজ যে নর্মাল ক্যাপসিকাম আমরা ইউজ করি সেটা দিয়েও কিন্তু তোমরা একই রকম স্বাদের পাস্তা বানিয়ে ফেলতে পারবে। এই যে 3 রকমের নেওয়ার কারণটা হচ্ছে দেখতে একটু সুন্দর লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর দেখো এগুলোকে জুলিয়ান করে লম্বা লম্বা পিস করে আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, বাচ্চাদেরও খুব ভালো লাগে, সেই জন্য আমি 3 রকমের কালার ইউজ করছি। না চাইলে কিন্তু তোমরা এক রকমের যে কোনো দিয়েও কিন্তু করে ফেলতে পারো। এরপর কি করব, আমি একটা সসপ্যানে ওই তোমার 2 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি নিয়ে নেব মোটামুটি 2 মুঠো মতো সুইটকর্ন। তোমাদের কাছে সুইটকর্ন যদি না থাকে তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, বাট সুইটকর্ন দিলে পাস্তাটা খেতে খুব ভালো লাগে আমার পার্সোনালি, সেই জন্য আমি সুইটকর্ন ইউজ করছি। এবার কি করব, ওই জলের মধ্যে সুইটকর্নটা দিয়ে দেব, দিয়ে জাস্ট মোটামুটি 1-1.5 মিনিট মতো ফুটিয়ে রেখে দেবো। এইবার আরেকটা পাত্র কি করেছি, আমি জল নিয়ে নিয়েছি। এই জলটা গরম বসিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ করার জন্য। সেই ফাঁকে কি করব, আর একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব অল্প পরিমাণে তেল নিয়ে তার মধ্যে ওই 4টে যে পেঁয়াজ ছিল সেই 4টে পেঁয়াজকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে একদিকে আমরা এদিকে ভেজিটেবলগুলো ভাজতে থাকবো, ওদিকে কিন্তু আমার পাস্তা তৈরির জন্য জলটা ফুটতে থাকছে। এবার দেখো আস্তে আস্তে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, খুব বেশি না, হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন আমরা 3 রকমের ইয়েলো, রেড, গ্রিন 3 রকমের বেল পেপার দিয়ে এর সাথে ভালো করে মিক্স করব। দেখো 3টে বেল পেপার দিলে এত সুন্দর লাগে দেখতে, আর এগুলোর টেস্টও খুব সুন্দর হয়। বাট আমি বারবার করে বলছি, না থাকলে একরকম দিয়েও তোমরা বানাতে পারো, মন খারাপ করার কিচ্ছু নেই। এদিকে দেখো আমার জলটা ফুটে আসছে, তাই আমি পাস্তা নেব। এখানে আমি 350 গ্রাম মতো পাস্তা নিয়েছি, যে কোনো শেপের তোমরা পাস্তা নিতে পারো। আর আমি এখানে এই 350 গ্রাম পাস্তা সেদ্ধ করার জন্য জল নিয়েছিলাম মোটামুটি 1 লিটার 250 ml। ঠিক আছে, 1 লিটার 250 ml জলে 350 গ্রাম পাস্তা দিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি 7-8 মিনিট মতো সেদ্ধ করে নেব। এই 7-8 মিনিট যখন সেদ্ধ হচ্ছে তখন এই ফাঁকে আমার দেখো ভেজিটেবলগুলোও কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেখো একটা পাস্তা নিয়ে মাঝখান থেকে অর্ধেক করবে, যদি খুব সহজে সুন্দর করে ভেঙে যায় তাহলে বুঝবে পাস্তাটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি 6খানা ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি তোমাদের এতগুলো দিতে ইচ্ছে নাও করে সেক্ষেত্রে তোমরা 4টেও নিতে পারো, আমি এক্ষেত্রে 6টা নিয়েছি। 6টা ডিম নিয়ে ভালো করে বিট করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি 6টা ডিম। এবার এই 6টা ডিমকে কি করব, ওই যে ফ্রাইং প্যানটার মধ্যে যেখানে ভেজিটেবলগুলো ভাজছিলাম তার মাঝখানটা দেখো এরকমভাবে একটু জায়গা তৈরি করে নেব। করে প্রথমে অর্ধেকটা পরিমাণ ডিম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এগুলোকে ওই ভেজিটেবলগুলোর সাথে। যে ভেজিটেবলগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছিলো সেই ভেজিটেবলের সাথে এই ডিমগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আবার একইভাবে মাঝখানটাকে আবার ফাঁকা করে নেব, নিয়ে বাকি ডিমটা দিয়ে দেব, দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু ভাজতে থাকবো। আর মনে রাখবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবে, অবশ্যই হাই ফ্লেমে গ্যাস থাকবে। দিয়ে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেবে। ননস্টিকে চেষ্টা করো বানানো, তাহলে খুব অল্প তেলেও হয়ে যায়, তো ব্যাপারটা হেলদিও থাকে, আবার খুব সুন্দর কিন্তু লাগেও না। সো ননস্টিকে করলে ব্যাপারটা আমরা হেলদি হয়ে বানাতে পারবো। আর দেখো ডিমটাকে এরকম সুন্দর করে নাড়তে থাকবে, কোনো ভয়ের ব্যাপার নেই, জাস্ট ডিমটাকে এরকমভাবে নাড়তে থাকবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমি একটু অরিগানো নিয়ে নিয়েছি। অরিগানোটা ছাড়া কিন্তু পাস্তাটা অতটা ভালো লাগে না, আবার না দিলেও হয়, যে খুব খারাপ লাগবে তা না, সেক্ষেত্রে তোমরা গোলমরিচ ইউজ করতে পারো। তো আমার কাছে যেহেতু অরিগানো ছিল তাই অরিগানো দিলাম। ওদিকে আমার পাস্তা তো সেদ্ধ হয়ে গেছিলো বলেই দিলাম। এবার সেই পাস্তাটাকে জল ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার মোটামুটি 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন নিয়ে নেব। তো দেখো নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে, খুব বেশি পরিমাণে দিও না, মোটামুটি ওই ধরো 350 গ্রাম পাস্তার জন্য না ওই কী বলবো, ওই 1 চামচ 1 টেবিল চামচ মতো নুন দিলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো আস্তে করে সবজিগুলোর সাথে খুব সুন্দর করে আমাদের কিন্তু পাস্তাটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে পাস্তাটা আমি মিশিয়ে নেবো ভেজিটেবলগুলোর সাথে।
তারপরে কি করব, একটা প্লেটের মধ্যে নিয়ে তার উপর থেকে ওই যে আগে সুইট কর্নগুলো সেদ্ধ করে রেখেছিলাম না, সেই সুইট কর্নগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। খুব ভালো লাগে সুইট কর্নগুলো খেতে, না থাকলে দিও না, এটা অপশনাল, বাট দিলে কি ভালো লাগে খেতে আর কি, রেস্টুরেন্ট স্টাইলও হয় কিছুটা, ভালো লাগে খেতে। তো সুইট কর্নটা আমি দিয়ে দিলাম, সব জায়গায় আবার সুইট কর্ন দেয় না, আমার ভালো লাগে তাই আমি দিই। আর এরপর কি করব, ওপর থেকে তোমার একটুখানি সস দিয়ে দেবো, সস দিয়ে গার্নিশ করে দেবো। আর এর ওপর চাইলে তোমরা অরিগানো দিতে পারো, যেহেতু আমি অরিগানো দিয়ে রেখেছিলাম আগে থেকে, তাই এখন আর অ্যাড করলাম না। এই ধরনের রেসিপি দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও।